যারা লেখেন বা লেখার স্বপ্ন দেখেন, ম্যাগি স্মিথের ডিয়ার রাইটার বইটা কিন্তু ঠিক তাদের জন্যই। এটা শুধু লেখার টেকনিক নিয়ে কোনো বই না, বরং সৃজনশীল জীবনের পথে হাঁটার সময় এটা যেন এক বিশ্বস্ত বন্ধুর মতো। তো আজকের এই আলোচনায় আমরা সেই পথের কিছু মূল কথাই জেনে নেব। চলুন শুরু করা যাক মনোযোগ, সাহস আর আশার এই অসাধারণ যাত্রাটা। শুরুতেই এই দারুণ উক্তিটা একবার দেখুন। আমাদের অনেকেরই কি মনে হয় বলুন তো, যে একটা অসাধারণ লেখা তৈরি করে ফেলতে পারলেই বুঝি সব হয়ে গেল। কিন্তু ম্যাগি স্মিথ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সৃজনশীলতা আসলে কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটা একটা লম্বা সফর, যেখানে প্রত্যেকটা লেখা হলো একটা মোজাইকের ছোট ছোট টালির মতো, আর সবগুলো মিলে খুব ধীরে ধীরে একটা সম্পূর্ণ শিল্পকর্ম তৈরি হয়। একজন লেখকের যাত্রার প্রথম পর্বটাই হল দেখার চোখ তৈরি করা। এর মানে কিন্তু শুধু তাকানো নয়, বরং পৃথিবীকে সত্যি সত্যি লক্ষ্য করতে শেখা, আর লেখার জন্য সঠিক মানসিকতাটা গড়ে তোলা। যে কোনো লেখার একেবারে গোড়াতেই আছে মনোযোগ। আমাদের তো প্রায়ই শুনতে হয়, প্রতিদিন লেখো, প্রতিদিন লেখো। কিন্তু ম্যাগি স্মিথ এই চাপের ঠিক উল্টো কথা বলেন। তিনি মনে করিয়ে দেন যে আসল কাজটা কিন্তু প্রতিদিন লেখা নয়, আসল কাজ হলো কৌতূহল আর যত্ন নিয়ে চারপাশটাকে দেখা। জীবনের ওই যে ছোট ছোট মুহূর্তগুলো, কোনো একটা হালকা শব্দ বা একটা অনুভূতি, এগুলোই তো লেখার আসল কাঁচামাল, যা আমরা পরে কাজে লাগাতে পারি। তাহলে প্রশ্ন আসেই যে পরিচিত জিনিসকে নতুন চোখে দেখা যায় কিভাবে? ম্যাগি স্মিথ বলছেন এর উত্তরটা লুকিয়ে আছে রূপক আর উপমার মধ্যে। এগুলো কিন্তু শুধু লেখার সৌন্দর্য বাড়ায় না, বরং আমাদের সাহায্য করে সত্যকে নতুনভাবে আবিষ্কার করতে। যখনই আমরা পরিচিত কোনো জিনিসকে নতুন কিছুর সাথে তুলনা করি, ঠিক তখনই লেখাটা কেমন সতেজ আর জীবন্ত হয়ে ওঠে। চলুন এবার দ্বিতীয় পর্বে যাই, যেটা লেখার একেবারে প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলে। এখানে মূল ফোকাস হল কিভাবে নিজের কণ্ঠটা খুঁজে পাওয়া যায়, কিভাবে লেখা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা যায়, আর সবশেষে লেখাকে একটা নির্দিষ্ট রূপ দেওয়া যায়। নিজের লেখার ভয়েস বা কণ্ঠ খুঁজে পাওয়া কিন্তু একটা লম্বা প্রসেস, আর এটা সময়ের সাথে সাথে বদলাতেও পারে। তাই এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। শুধু একটু খেয়াল করুন কোন বিষয়গুলো আপনার লেখায় বারবার ফিরে আসে, আপনার স্বাভাবিক কথা বলার ছন্দটা কেমন, আর সবচেয়ে জরুরি কথা হলো অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের মতো হওয়াই কিন্তু সেরা পথ। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেখার সময় নিখুঁত হতেই হবে, এই চাপটা আমাদের অনেককে আটকে দেয়। কিন্তু যখন আমরা লেখাকে একটা খেলার মতো করে দেখি, বাক্য বা লেখার গঠন নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি, তখন দেখবেন চাপটা কমে যায় আর ভেতরে সৃজনশীল শক্তিটা বেরিয়ে আসে। লেখার সময় সবচেয়ে বড় আবিষ্কারগুলো কখন হয় জানেন? যখন আমরা সবকিছু আগে থেকে না জেনেই লেখা শুরু করি। প্রথম ড্রাফট, ওটা তো অগোছালো হবেই, আর এটাই স্বাভাবিক। নিজেকে ইচ্ছেমতো খারাপ লেখার অনুমতি দিন, কারণ এই অগোছালো চেষ্টার মধ্যেই কিন্তু ভালো কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে। রিভিশন বা পুনর্লিখনকে আমরা প্রায়ই একটা শাস্তির মতো মনে করি, তাই না? কিন্তু ম্যাগি স্মিথ বলছেন এটা আসলে রূপান্তর। ঠিক এই ধাপটাতেই একটা সাধারণ লেখা অসাধারণ হয়ে ওঠে। এই যে একটা অস্থিরতা, লেখাকে আরও একটু ভালো করার যে ইচ্ছা, এটাই কিন্তু একজন লেখাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এবার আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই পর্বটা আমাদের শেখায় একটা দীর্ঘ সৃজনশীল জীবন যাপন করার জন্য মানসিক শক্তি কিভাবে অর্জন করতে হয়। আর এই পর্বের মূল কথাই হল সাহস, অধ্যবসায় এবং আশা। লেখকের জন্য সৎ থাকাটা অবশ্যই সাহসের কাজ, কিন্তু একই সাথে নিজেকে সুরক্ষিত রাখাও জরুরি। ভঙ্গুরতা মানে কিন্তু সব কিছু উজাড় করে দেওয়া নয়। নিজের সত্য প্রকাশ করার পাশাপাশি কোন কথাগুলো ব্যক্তিগত থাকবে সেই সীমাটা ঠিক করার জ্ঞান থাকাও কিন্তু খুব দরকার। আমাদের ভেতরের সমালোচক, প্রত্যাখ্যানের ভয় বা লিখতে গিয়ে আটকে যাওয়া, এইসব কিন্তু সৃজনশীল পথের খুব সাধারণ কিছু বাধা। অধ্যবসায় হলো এমন একটা দক্ষতা যা আমাদের ভয় আর সন্দেহের মুহূর্তেও চালিয়ে যেতে সাহায্য করে। তাই মনে রাখতে হবে, এগুলো ব্যর্থতার চিহ্ন নয়, বরং এই লম্বা যাত্রারই একটা স্বাভাবিক অংশ। আর সবকিছুর শেষে আসে আশা। আশা হলো সেই বিশ্বাসটা যা খুব কঠিন দিনেও আমাদের মনে করিয়ে দেয় যে এই সৃজনশীল যাত্রাটা চালিয়ে যাওয়ার মতো মূল্যবান। উন্নতি খুব ধীরে ধীরে হয়, আর একটা সাপোর্টিভ কমিউনিটি এই দীর্ঘ পথে টিকে থাকতে অনেক সাহায্য করে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, এর পরের লেখাটা কিসের জন্য অপেক্ষা করছে? প্রত্যেকটা ছোট পদক্ষেপ, প্রত্যেকটা অগোছালো ড্রাফট, সবকিছুরই কিন্তু একটা মূল্য আছে। মনে রাখতে হবে, সৃজনশীলতা তো আসলে কোনো ফিনিশ লাইন না, তাই না? এটা একটা জার্নি, একটা পথ চলা। গল্প বলার এই যাত্রাটা চলুক,